আজকে তোমাদের পড়াবো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস একটা মৌলগুলো যা আছে 8টা মৌল আছে, 8টা যে মৌল আছে সেই মৌলগুলো আমি ইলেকট্রন বিন্যাস করব। কিভাবে শিখবো? এতদিন আমরা জানছিলাম রাউন্ড করে একক কিভাবে বুঝলাম না। এখন কিন্তু এটা চলবে না। যে সূত্রটা আছে সূত্রটা তো সিম্পল। এভাবে রাউন্ড করতে যাও, দেখো খুব যত করতে পারলে 60 থেকে 65টা মৌল করতে পারবে, কিন্তু 18টা মৌল করতে পারবে না। পারবে কি? বুঝতে পারবে না? পারবে না। আমার কিছু একটা বিকল্প পথ ভাবতে হবে, জানতে হবে সূত্রটা কি। 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d। এই যে সূত্রটা আছে, সূত্রটা যদি জানতে পারা যায়, আর অনেক বড় সূত্র আছে কিন্তু এখানে 4 5s আছে তো 8s পর্যন্ত যাবে। এরকম ডিগুলো বাড়বে, এগুলো বাড়বে, ভাটভাট বেড়ে যাবে। এভাবে পুরো সূত্রটা আমি জানতে পারি, তাহলে কিন্তু আমার 18টা মৌল ইলেকট্রন করা আমার হাতের মুঠোয় 1 মিনিটে করা যাবে। যাবে না? 1 মিনিটে যাবে, কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই। বাস্তব সত্যি কেমন দেখো। তার আগে একটা জিনিস আমাদের জানতে হবে s সমান কি। s সমান কি 2 আর p সমান 6 আর d সমান 10 আর f সমান 14। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা আমাকে ভালো করে আগে জেনে রাখতে হবে। বুঝতে পারছো? এই যে কন্ডিশন এখানে দেওয়া আছে, এই কন্ডিশনটা ভালোভাবে জেনে রাখতে হবে। ঠিক আছে? যদি এই কন্ডিশন জানা থাকে আর এই কন্ডিশন সূত্রটা ক্লাস 8 পর্যন্ত বা 9 পর্যন্ত এই সূত্রটা থাকলে অটোমেটিক হয়ে যাবে। যখন আমি 11 এ উঠবো বা 10 এ উঠবো, তখন আমার টোটাল সূত্রটা মুখস্থ করতে হবে। টোটাল সূত্র যে বড় সূত্রটা আছে সেই সূত্রটা মুখস্থ করতে হবে। এই সূত্রটা মুখস্থ হলো, সাপোজ তোমাদের একজন মুখস্থ হয়ে গেছে, সাপোজ একটা জীবনটা বলো নাম বলো, জীবনটা বলো নাম ধরো, সাপোজ 20 নম্বর বলো। 20 নম্বরের নাম কি? ক্যালসিয়াম না? সূত্র আমি বলবো ক্যালসিয়ামকে 1s। s আমরা কি জানি? s সমান 2, আবার 2s। s সমান কি জানি? 2p p সমান আমরা কি জানি? 6। তারপরে কি আছে? 3s s সমান কি জানি? 2 আর তারপরে কি আছে? 3p p সমান 6। বলবো যোগ করো, বলবো কত কটা হবে? 2 2 4 6 4 10 10 7 দিয়ে 12 12 আছে 18টা। আমারটা বলা আছে এখানে। তারপরে কি আছে? 3p 4s। তারপর কত দিলাম? দুটো। আমার 22টা মৌল হয়ে গেছে। বুঝতে পারছো? দেখো সিম্পল ব্যাপার। শুধুমাত্র আমাকে সূত্রটা জেনে রাখলে অটোমেটিক গুলো হয়ে যাচ্ছে। s এর মান যা আছে বসিয়ে দিলাম, p এর মান যা আছে বসিয়ে দিলাম, d এর মান যা আছে বসিয়ে দিলাম, f এর মান যা আছে সব মানগুলো বসিয়ে দিলাম। আমাকে রাউন্ড করে করতে হচ্ছে কি করতে হচ্ছে না। দেখো করতে হচ্ছে, এবার সিম্পল হয়ে গেছে। এভাবে যতটা মৌল আছে প্রত্যেকটা মৌল করতে হবে। টোটাল সূত্রটা আমার জানা থাকে, কোনো প্রবলেম নাই। কি ক্লিয়ার? বুঝতে পেরে যাবার নেই। আমাকে এভাবে জেনে রাখতে হবে 118টা যে মৌল আছে, 118টা মৌল আমি এভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারবো। যদি আমার এই সূত্রটা মুখস্থ থাকে, এই সূত্রটা যদি মুখস্থ থাকে, তবে শুধু এইটুকু না, আরো অনেক বড় সূত্র আছে। এইটুকু শুধু 8 পর্যন্ত দেওয়া আছে তোমাদের। ইলেকট্রন বিন্যাস করবা তখন আরো টোটালটা জানা হবে। কি ক্লিয়ার না ক্লিয়ার? এইভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারবো। ঠিক আছে? এইটুকু আজকে এই পর্যন্ত।